আমাদের গ্রাম বীরনগর, চারদিকে ঘন জঙ্গল আর বিলের মাঝে এক ছোট্ট জনপদ। দিনের বেলা স্বাভাবিক থাকলেও রাত নামলেই এক অদ্ভুত নীরবতা গ্রামটাকে ঢেকে ফেলে। প্রবীণরা বলেন এখানে নাকি কিছু অদৃশ্য অতিথি থাকে। আমি অরুণ শহর থেকে গ্রামে এসেছি 1 মাস হলো। মামার বাড়িতে বেড়াতে এসেছি। নতুন পরিবেশ, নতুন মানুষ, সবই ভালো লাগছিল। কিন্তু একটা ব্যাপার আমাকে ভাবিয়ে তুলেছিল। সন্ধ্যা নামলেই সবাই দরজা জানালা বন্ধ করে ঘরে ঢুকে পড়ে। কেউ বাইরে বেরোয় না, যেন কোনো ভয় কাজ করে সবার মধ্যে। একদিন সন্ধ্যায় দাদুর কাছে জানতে চাইলাম, এখানে রাত হলেই সবাই এত চুপচাপ হয়ে যায় কেন? দাদু একদম গম্ভীর হয়ে গেলেন। নিচু গলায় বললেন, এই গ্রামটা কিন্তু অভিশপ্ত বাবা। বহু বছর আগে এখানে এক দুর্ঘটনা ঘটেছিল। প্রায় 50 বছর আগে বীরনগরের এক ধনী জমিদার ছিলেন, নাম তার রাজীব চৌধুরী। তিনি খুবই নিষ্ঠুর প্রকৃতির মানুষ ছিলেন। গ্রামের সাধারণ মানুষদের উপর অত্যাচার চালাতেন। তার অত্যাচারের কারণে এক রাতে কয়েকজন গ্রামবাসী ক্ষোভে ফুঁসে উঠে জমিদারের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই রাতে জমিদারের একমাত্র মেয়ে রমিতা ঘুমোচ্ছিল বাড়ির ভেতর। আগুনের লেলিহান শিখায় সে পুড়ে মারা যায়। সেই রাতের পর থেকে গ্রামের লোকেরা বলে রমিতার আত্মা এখনও এই গ্রামে ঘুরে বেড়ায়। বিশেষ করে পূর্ণিমার রাতে সে নাকি কারো কারো দরজায় কড়া নাড়ে। এইসব শুনে আমার কেমন যেন গা ছমছম করছিল, কিন্তু বিশ্বাস করতে পারছিলাম না। তাই এক রাতে পরীক্ষা করার জন্য আমি একা গ্রামের পুরনো পথ ধরে হাঁটতে বেরোলাম। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু ঝিঝিয়ে পোকার ডাক। হঠাৎ শুনতে পেলাম দূরে কোথাও যেন কারো কান্নার আওয়াজ। গলার স্বরটা ছিল একেবারে স্পষ্ট, যেন একটা ছোট মেয়ের কান্না। গা ছমছম করে উঠল, কিন্তু কৌতূহলবশত এগিয়ে গেলাম। দেখি একটা পুরনো বটগাছের নিচে সাদা কাপড় পরা একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। আমার পা যেন জমে গেল। মূর্তিটা ধীরে ধীরে আমার দিকে ঘুরে তাকাল, আর আমি দেখতে পেলাম তার চোখ দুটো একেবারে কালো, গভীর শূন্যতার মতো। আমাকে সাহায্য করো, একটা ফিসফিসে গলা শুনতে পেলাম। আমি দৌড়াতে গিয়েও পারলাম না, পা যেন শিকলে বাঁধা। যখন প্রায় সংজ্ঞা হারিয়ে ফেলছিলাম, তখন দূর থেকে দাদুর ডাকার আওয়াজ পেলাম। মুহূর্তের মধ্যে মূর্তিটা মিলিয়ে গেল। দাদু আমাকে ধরে বাড়িতে নিয়ে এলেন, আর তারপর এক পুরোহিত ডাকলেন। পুরোহিত বললেন, এই আত্মা মুক্তি পায়নি, তাই গ্রামে ঘুরে বেড়ায়। যদি তার আত্মাকে শান্তি না দেওয়া হয়, সে বারবার ফিরে আসবে। পরদিন গ্রামের মন্দিরে একটা বড় যজ্ঞের আয়োজন করা হলো, আর জমিদারের ধ্বংসপ্রাপ্ত বাড়ির সামনে রমিতার স্মরণে একটা ছোট মূর্তি স্থাপন করা হলো। তারপর থেকে কান্নার আওয়াজ আর শোনা যায় না, রাতের অতিথিও আর আসে না। তবে পূর্ণিমার রাতে মন্দিরের কাছে গেলে এখনো একটা মিষ্টি হাসির শব্দ ভেসে আসে, যেন কেউ শেষবারের মতো ধন্যবাদ জানাচ্ছে।